এখন মানে এটা কি আপু কল ধরতেছে না, স্বাভাবিক রাগ করবে না। আপনি আমার বোনের সাথে কেন মিথ্যা কথা বলবেন? মিথ্যা বলা তবে মহাপাপ, আপনি জানেন। আপনি পাপ কেন করবেন? আর আপনি আপনার জীবন সঙ্গীর সাথে কেন মিথ্যা কথা বলবেন? এটা তো মানায় না। হ্যাঁ কি ওটা বেশ স্বর্ণ না রে, চকচকাতে বেড়া রইদত। গদি যা গদি যা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই সাইফুল রোহিত ফ্রম চিরিঙ্গেটম। তো দীর্ঘদিন লং টাইম পর ওনার মাঝে আবার ফিরে এলাম আর নতুন ব্লগ ভিডিও লই। তো আজ যেতে কাপ্তাই টু রাঙামাটি। তো আর ফ্যামিলি মেম্বার যাই অনের আজ পিলিয়ন সারা ফর দ্য ফার্স্ট টাইম, কারণ আর যে কোনো লং ট্যুরত বা ছোটো হাড় ট্যুর মধ্যে আর পিলিয়ন তাহেই। তো আর ছোটো ভাই যাবার হতা আছিল, তো শারীরিক অসুস্থতার কারণে হঠাৎ করে ও নজর। তো আমরা বাইরেলাম গঞ্জামা যাইম, যেত ভাই যাইম, ফুতো ভাই যাইম। তো হন হন জায়গা হইবে অনার পরিচয় করাইম। তো ব্যাগে আলো অপেক্ষা করার দীর্ঘ 1 ঘন্টা ধরেই প্রত্যেকবারের মতো আই লেট, কারণ আর প্রত্যেকটা জিনিস আমি গুছাই গাছাই লন করে। A few moments later. তো ইন্ডিয়া আছে যেত ভাই তামিত, ইন্ডিয়া আছে ফুতো ভাই রাতুল, তারপর ইন্ডিয়ার নাথ জিজু, যার উদ্দেশ্যে এখন আওয়া। আর ইন্ডিয়া আছে আর ভাই ওর নাম কি দেখালে ভুলিয়ে গেই, সাব্বির। তো আগে নাস্তা মানে হাই লই, গরম নাস্তা চলিব। হানা দানার পর দেখার খাইবার পর ব্যাগে আগে চিন্তা করো। হ্যাঁ তার জানলাম আমরা আবার রওনা দিই। তো এখন আর হনতিয়া দিয়ে তো ন সোজা কাপ্তাই। 1 hour later. এখন যে ভিউ আর আবহাওয়া একদম শীতল, বাইরে নদী, বামে পাহাড়, অস্থির লেভেলের ওয়েদার। আরে তোরে গেলে গেলে ভিডিও করে শিখে দিতে বেড়া, আজকে বলে এরকম করে যাই না হন না হাতে রে। আয় মারি গল হয়ে গাড়া মিকে যায়। তারপরে জিজু সেই ব্রিটিশের বানানো ব্রিজ। ওমাই যে ফারত উঠে যাব। ভিডিও বানার তো জিজুরু লেনি আসলে 2021 আর তো ফার টুর মাধ্যম চিন্তা করি। তো যে কোনো কারণে প্রত্যেকবার হন কারণে মিস হয়ে যায়। তো ফিনালি এবার মধ্যে পাহাড়ের মধ্যে ডান। তো যেহেতু ওরও কিছু সমস্যা আছে যার কারণে আরো লং ট্যুর নদী কাপ্তাই টু রাঙামাটি চিটাং প্ল্যানিং করলাম। মোটামুটি 100 কিলোর ভিতরে, 100+। তো নেক্সট বার চিন্তা ভাবনা পর্যন্ত খাগড়াছড়ি বা এই বান্দরবান দিয়ে যাবো ভাই।
এখনো খাগড়াছড়িটা বান্দরবনের দিকে যাইতাম, কিন্তু অরোগ্য সমস্যা আছে যার কারণে রংপুর নদী ছোটহাট অজ্ঞ নদীর মধ্যে রায় দিলাম। তো আসলে আজ এর ওয়েদার গান খারাপ ন, ভালোই লাগে। আই লাভ কাপ্তাই, জিজু বলো তো আই লাভ কাপ্তাই ছবি তুলি গো কেলে কেলে। তো এর আগে এরা আরো ট্যুর মারছিলাম, বন্ধু বান্ধব এই জায়গা বহুক্ষণ সময় হারাইলাম। তো সামনে দেখতে লাগলাম ওনারা কর্ণফুলী নদী। জিজু কি অবস্থা লাগতেছে? হ্যাঁ, কেমন লাগতেছে? কেমন? মানে আমাদের সাথে প্রথমবার ট্যুর আসি পাহাড়ে, বহুত সুন্দর। 2021 মানে আচ্ছো বাইর করে ফেলে বই না আর কোনো দোষ নাই। আজ তো জানি, আর তো জানি যা আফা জানে। এক সপ্তাহ আগে থেকে প্ল্যান করার পর तुम लोग मेरे को मजा आ रहा ए तेरा भाई लोग को मेरे কেন আমরা তো কালকে থেকে ফোন দিচ্ছি, রাফু জানে। अच्छे আর আমরা তো জানি যে আপনি বলে আসবেন। আপুকে বলছে ए আমি আসি না, এরা নিয়ে আসতে বুঝছো খানা তো আপনি না আসলে এগুলো কি? बड़ा हरामी हो बेटा বাবা ভাই বলেছে আমি তো সব প্রিপারেশন ছিলাম, আমি তো কালকে রাতে গেলে তো আরো বান্ডা বাজ যেত। আমাকে বলছে রাতে তুমি বাসবে কিন্তু কিন্তু আপনি যে বাসায় বলে আসেন নাই, নলাহের নাম দিনি তোরা আলা বন যাবে বেড়ে গিয়ে বাবাজি না নলা হড়াই দে, নলা হড়াইলাম। রাখাইছি তো তো আর আছে ওটাকে তুলি লই। তুই ফেহারা দিয়ে যে শুইলে তোরা কিছু করে একটা হারতাম। জিজু ইতে যে ফোন গালি দিয়ে আমি কি গো তো এটা কিছুক্ষণ সময় হারাইলাম। এখন রাঙ্গামাটি আসন বসতে দিনই রাঙ্গামাটি পৌঁছাইম, এরপরে অন্য পার্কের মধ্যে সুইমিং টুইমিং করিয়ে প্ল্যানিং আছে। তো এটা বেড়াই আসলে মামলা নাকি বলুন তো এখানে মামলা 10,000 টাকা আমরা যদি হ্যাঁ না ইতনা আর রাখি দে মা করি না এ পুরো আর্মি অফ দ্য নেভির এরিয়া। তোরে বুঝা টিকেট এটা ড্রাইভারকে পরিবার করে বাড়িও দিবে বুঝি আর আইডেন কইছে না ফুসা আছে আবার দিত উত্তর বাংলা মামলা তো বড় হতো না ভাই, পাহাড়ি রাস্তা চলে মাথাটা ঘুষিয়ে যাবে। আগে তুললে মামলা তো মারে তো ভাই মামলা তো বড় কথা না, মনে করেন বাইশে চাপে পড়ে গেলেন, মাথাটা তো সিঁড়ি যাবে গই। এটা মাথা ছিল সমস্যা মেইন তো না এটা বাফা এটা কিচ্ছু হবে না, খালি কিচ্ছু হবে না। ইতের বাপের কি গোইতাছিল আমার ক্যামেরা চালু আছে ভাইয়া। ড্রাইভারদেরকে বাইক ড্রাইভারদেরকে মানে ওই বাইতের বাড়ি মানে দুইটা আর্মি একবার ক্যামেরাম্যান হামলে ছিল তো আমার কথা না ভাইয়া, ক্যামেরাম্যান হামলে ছিল তো ও উঠ না বেটা ওর দেরি তো তুই যা তো বাড়া আইতে দে নকলি হর আর কই দে তা আল্লাহর নাম লই রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা। তো এখন আই গেলাম আসাম বস্তি রোডত, এটা তো আসাম বস্তি আরো 17 কিলোমিটার। তো পাহাড়ের আসল মজা এলে এডে যদি অনেক কাপ্তায় আইন, কাপ্তায় আইলে অবশ্যই অনেক চাইবেন যে রাঙ্গামাটি দিয়ে বেরোবে লাই, তাহলে পাহাড়ের যোগ্য আগে বাঘা রোডের ফিল আছে, অ্যাডভেঞ্চার আছে, মানে মজা গুলো ইত্যাদিবান মানে শর্টকাটের ভিতর। আর লং কাটের ভিতরে এলে খাগড়াছড়ি বান্দরবন যাওয়া গই, আর শর্টকাটে ফিরলে যে চাইলে এটা এন করিব। রাস্তা কি না এত আঁকা বাঁকা, কিন্তু ঢালু, আপ ডাউন হোম।
এই অস্থির অস্থির, এখানে ছবি হবে ছবি। গাড়ি বন্ধ করে দেয় অস্থির লেভেলের ভিউ, সুবহানাল্লাহ। তো বাম পাশে যে রিসোর্ট আছে, রিসোর্টের নাম কি হইতে পারি? ওহো, আপনার টায়ার হালকা হালকা চলে, পাহাড়ের জন্য ঠিক আছে, পাহাড়ের জন্য ঠিক আছে। অস্থির। ওফ, হ্যাঁ ভাইয়া গাড়ি একটু বাটান তো স্যার, গাড়ি বাটতাম তো যে সামনে ইয়া পাইলে দিয়ে দিব আর কি, খাওয়ার দোকান টোকান পাইলে। দাঁড়ায় কমাবা এখানে নাই, রাঙ্গামাটি শহর পাবেন যে। ঘুরু না রাতিলে ইতের ফটো তুলে তালার বেলা কোক ফানে বিরতি লইলাম। তো বিরতির পরে হিন্দি সেই বাতাস। ভাইয়া কেমন লাগতেছে? কাপ্তার থেকে লেগ রাঙ্গা কাপ্তায় এটা রাঙ্গামাটি খাগড়াছড়ি যে নৌকা নিয়ে এসেছিলাম যে, এখানে আসছেন, এখানে আসছেন রাঙ্গামাটি নিয়ে কাপ্তায় আছে না, বাঁধ আছে না, ওখানে মধ্যে গেছি। তো কাঁদতে পারেন এখানে আর কি। আপনারা কি রাঙ্গামাটির থেকে গেছিলেন? এদিকে গেছে নাকি তাইলে? একটাই লেগ, একটাই। এটা দিয়ে আবার সাদা করে যেতে পারবেন লেগ দিয়ে, কিন্তু বাতাসে ভালো লাগে ভাই। একটু 19-20 ডাইরেক্ট নিচে, ডাইরেক্ট নিচে দৌড়বে কিছু না। উফ, প্রশান্তি। তাই বল ওই রিজার্ভ বাজার তো লঙ্গদু এটা কি স্পিড বোর্ডে গেলে 1 ঘন্টা স্পিড, ও বাজি আর বোর্ডে গেলে 4 ঘন্টা। এটা সিংটাও রাঙামাটি হত্তর, বহুত বড় তো। 10 দিন কাজ করছি আমরা ক্যাম্পিং এ। ওই দেখা ওই রিজার্ভ বাজার ব্রিজ দেখতে লাগে তো, ব্রিজ আছে একটু রিজার্ভ বাজারে তো ডাইরেক্ট জায়গা মেরে 4 ঘন্টা। ভাই মাঝখান দিয়ে যখন যাই লেকের পানিগুলো এত পরিষ্কার লালা কালার মতন, নীল নীল না, একদম ফ্রেশ। আমরা তো গেছিলাম যে সিলেট, তখন তো বলছিলাম আমরা নালাখাল যাই, তখন আপনি জানেন না। জানাই আমি চলো আবার একদম দেরি আমরা ক্যাম্পিং করছি পুকুরে মিশন। একজনকে বাঁধি রাখছে ওই দিন না, হইতে হইলে এই হওয়ার পড়া ডাক্তি মাঝে বলে এলাকার পরে তখন আমরা কিছু এলাকায় ছিলে নিয়েছি, মানে ওদেরকে টাকা দিয়ে। তো যাই আর এখন অন্য পার্কে যাই ভাই, অন্য পার্ক না অরণ্য রিসোর্ট, অন্য রিসোর্ট। চল তুই গাছ এবার দিয়ে দেন একখানা। ফুলে গেলে কেমন হবে না, ফুলে যাবে হাল্লাই আল্লাহ লইল কি এর আছি না না গদল চলে না এবার অযোধ্যা ফুল কেলা সিরের যদি কেলেতে গেলে তার হরের রাস্তার ফুল সিরের মারো হাঙ্গি যাইতে মনোহর আইও না, সময় নষ্ট করে লাভ নাই। মানে কি সাইবের মতো মানে ব্রিজ তাইলে আরে যজ্ঞ মজা লাগে, আরে যজ্ঞ সৌন্দর্য লাগে। তো ইতিমধ্যে পৌঁছাইলাম আসাম বস্তি, সেভেন আপ ব্রিজ না, তো এই বলছে ব্রাজিল ব্রিজ খাতো সেই ব্রিজ, আর সামনে আছে আর্জেন্টিনা ব্রিজ। তো এটা বিকালবেলায় খুব মানুষ, মানে এটা রাঙ্গামাটি মানুষ হলে খুব ফেমাস জায়গা। এখন কি রাঙ্গামাটি শহর দিয়ে যাবি নাকি ইন্দি গ্রাম দিয়ে যাবি? কই গ্রাম দিয়ে শর্টকাটে বের যাবি? হ্যাঁ ছবিটা তুলিব না রে। A few moments later. তো এসে গেলাম অর্ণব রিসোর্ট। মসজিদ কি ভিতরে না? পার্কিং তো এটা
তো গাড়িগান পার্কিং করে লই তো এটা আইনি আগে বাইক পার্কিং করি নি আড়ন পড়িব বহুত আগে ওই কেজি রোড আছিল এখন এবে নতুন রোড তবে এবে আতুন আগের তুনও বেস্ট লাগে কারণ নতুন রোড গান একদম লাগে রোদ দিদি গিয়ে খুব অসাধারণ লাগে যাতে এটা রং দিনই আলপনা করে দিবে তারও সুন্দর লাগবে এই অর্ণব ফটো ব্রিজ বহুত পিক আপ মারি মারি আইছো এখন একখানা লেফট রাইট মারো দুঃখ হয়েছে এটা তোমার আবু থেকে আনছি এখানে আসতে পারে মারে মাঝে দুঃখ গুমত লাহি রাঙামাটি করতে লাগবে এখন মানে ফার্ম মারতে লাগে দিল আমার বাচ্চারা সব জায়গায় বেড়েছে আমার দুঃখ নাই দুঃখ নাই তা এখন ফার্ম মারতে লাগে দাঁড়ি মানে সান্ত্বনা এই জায়গায় আনতে পারি না ওদিন বন্ধ ছিল আর তো সান্ত্বনা আর কি এই জায়গাটা ইনশাল্লাহ নেক্সট টাইম নিয়ে আসবেন আর কি ইনশাল্লাহ কাপকাই টু রাঙ্গামাটি ইনশাল্লাহ তবে নেক্সট টাইম আগে ওই ওদিক দিয়ে থেকে এখন এদিক দিয়ে আরো বেস্ট করছে বেস্ট হয়েছে অনেক বেস্ট রং করলে আরো সুন্দর হয়ে যাবে এখানে এটা অনেক বেস্ট আইনে দিকে চলে আরে চলে না এদিকে ওদের না ভাই এটা মস্কার জায়গা না না তো এদিকে চলে না এখানে ওর জামলে করবে ভাইরা আপনি চলা লাগা ভাইয়া আপনার ফিলিংস কি ফিলিংস কিছু নাই কেন আপনি ঘুরতে আসছেন আজকে রাঙ্গামাটি অরণ্যক রিসোর্টে এখন হ্যাপি আইল্যান্ডে যাচ্ছেন আফা কল না ধরে টেনশন এখন মানে এটা কি এখন কি আপু কল ধরতেছে না স্বাভাবিক রাগ করবে না আপনি আমার বোনের সাথে কেন মিথ্যা কথা বলবেন মিথ্যা বলা তবে মহাপাপ আপনি জানেন আপনি এই পাপ কেন করবেন আর আপনি আপনার জীবন সঙ্গীর সাথে কেন মিথ্যা কথা বলবেন এটা তো মানায় না না আপনি নিজে বলেন এটা আর নিজের জীবন সঙ্গীর সাথে কখনো মিথ্যা কথা বলা যায় বলছি আর করতেন যে আমি আজকে শালাদের সাথে একটু ঘুরতে যাচ্ছি কাউকে বলিও না আপনি নলার নাম দিয়ে জলা খাওয়াইতে নিয়ে আসছেন আমার আব্বারা বলছে যে নজর মিয়াটা যাচ্ছেন গরুর জন্য এগুলো কি ভাই এগুলো তো মিথ্যা কথা গরু কিসের কিছু বলেন গরু কিসের কিছু বলেন কিছু বলার নেই অতাইলে নলার নাম লইতে তো নলা দহন করিব হ্যাঁ মুখ দিতে ফানে আইয়ের এখন নলা তো ওরগিন খাওয়া দিব গরত গেলে যা অবস্থা দেখে গরত গেলে আর বইনে নলা ওরগিন দিব না আর এখন যাই হ্যাপি আইল্যান্ডত সুইমিং করি পেলাই আপনারা সুইমিং এর কিছু ভিডিও দেখাম তাইলে ওই হ্যাঁ আসেন 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 নায়কের মতো লাগতেছে ভাই আপনাকে তখন আজ সুইমিং পুলে পানি হাওয়া দিয়াম বেশি টেনশন আছে ভাই বেশি টেনশন আজ ইয়ে নলার নাম দিয়ে যেতে বেরিয়ে আজ ভাইয়ের নলা লই গেল ভাইয়া বেশি টেনশন আছে আর আজ হ্যাপি আইল্যান্ডত এবারে রোজ তো রোজ বেটা এই সেই আইসলাইন 2022 সালে আমি একবার এসেছিলাম অনারের ভিডিও দিলাম প্রায় 3 বছর পর তো আগে জামা কাপড় চেঞ্জ করে লাই চেঞ্জ করে দেন দাহর রেডি হবি না এখন এত টেনশন করে লাভ নাই ফাল মারো ফাল মারো ফাল মারো ফাল মারো এখন না মাছ ঠান্ডা লাগে একটু তোমা ওমা ওমা তুই একলা একলা উস্তাহার একলা একলা হ্যাঁ এগুলো দেবে উস্তাহার ওমা ওমা কি ঠান্ডা ওমা এটা ছবি দিতে হয়ে আতল এবার একটা ভিডিও বানাই আগে ভিডিও করতে হবে দিচ্ছেন তেলে ভিডিও বানাবি দে বানা বানা ওমা ওমা
মোবাইল হাঙ্গালা কর বেড়া এ বেড়া এ আচ্ছা আচ্ছা চল খাজা তো মানে 200 টাকা কিল্লার 200 টাকা কি তো ধরে আসো ভাই এতক্ষণ পর খেয়াল হয়েছিল না খেয়াল করে নিয়ে এতক্ষণ তো এই বলতে আর কলেজ বন্ধু সারিয়ার এটাই দেখা গিয়ে ভাইয়া ডুকু মারো ডুবা 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 ঠাই কি বাজে তোর হ্যাঁ কি ওটা স্বর্ণ না রে চকচকাতে বেড়া রইদত গজি যা গজি যা স্বর্ণ 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 You serious? স্বর্ণ ভাই গিয়ে পারবেন না তো ফুল ফ্রেশ ট্রেশ হয়ে এখন বেরোইলাম এখন একটা চিল লাগে গরম লাগতে আসিল তো এটা তুমি যে এমনি লাঞ্চ করি বেলাই হ্যাঁ আর কত তুলবে আর হর তুলিবা হাঁটছে বাকি আছে না ছবি তুলি বেলাই হ্যাঁ ফ্রেন্ড তো সে হ্যাঁ যাবো গা তো আসলে ক্যামেরা কিছু সমস্যার কারণে আমি এমনি এই সাইডে স্ক্রিনে তোনারা দেখাই দিই ক্যামেরার ডিসপ্লে উঠে গিয়ে তো যার কারণে আর ভিডিও কন্টিনিউ নগর্যম কারণ ডিসপ্লে গার যদি রাস্তা পড়ে যাবে তো আরেক সমস্যা তো এটা আর অন্য পার্কের এটাই ব্যাকে ডিনার করি বেলায় বইলাম লাঞ্চ করি বেলায় বইলাম তো লাঞ্চ করি সোজা বাড়ির দিকে রওনা দিও যেহেতু ক্যামেরার সমস্যা এইটা এই ব্লগ এটাই শেষ করছম আর কন্টিনিউ করি না হচ্ছে কাতুল ভিতরে গেঞ্জি হবে বেটা সমস্যাটা কি তো ব্যাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল লাইক করিবেন শেয়ার করিবেন আর সাবস্ক্রাইব করিবেন আল্লাহ হাফিজ